আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা অন পেজ এসইও সম্পর্কে জানবো। এর আগের ভিডিওতে আমরা এসইও কি সেই বিষয়ে বিস্তারিত জেনেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা অন পেজ এসইও কি এই বিষয়টি সম্পর্কে একটা বিস্তারিত ধারণা নেব। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকের আমাদের টপিক হচ্ছে অন পেজ এসইও, অর্থাৎ এসইওর ক্ষেত্রে অন পেজ এসইও বলতে আমরা কি বুঝি বা অন পেজ এসইও কিভাবে কাজ করে। তো অন পেজ এসইওর ক্ষেত্রে যদি আমরা খুব সহজভাবে বলতে যাই বা বোঝাতে চাই তাহলে অন পেজ এসইও বলতে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আমরা ওয়েবসাইট সবাই চিনি, যে ওয়েবসাইট বা অন দ্য ওয়েবসাইট বা ওয়েবসাইটের ভেতরে যে এসইওর কাজগুলো করা হয় সেটাকে অন পেজ এসইও বলে। অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে কি থাকে, একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের বিভিন্ন কন্টেন্ট থাকে, বিভিন্ন পেজ থাকে, বিভিন্ন পোস্ট থাকে। তো এই যে কন্টেন্ট, পোস্ট, তারপরে হচ্ছে যে ইমেজ, তারপরে ভিডিও, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে থাকে। তো অন পেজ এসইওতে এই বিষয়গুলোকেই বা এই আইটেমগুলোকেই হচ্ছে এসইও করা হয়, এবং এই আইটেমগুলো বা এই বিষয়গুলো যেহেতু ওয়েবসাইটের মধ্যে থাকে বা ওয়েব পেজের মধ্যে থাকে, এজন্যই একে অন পেজ এসইও বলা হয়। অর্থাৎ আমরা আরও সহজভাবে মনে করতে পারি বা মনে রাখার জন্য যেটা করতে পারি, অন দ্য ওয়েব পেজ বা অন দ্য ওয়েবসাইট অথবা ওয়েবসাইটের ভিতরে আমরা এসইওর যে কাজগুলো করে থাকি তাকেই আমরা অন পেজ এসইও বলবো। তো অন পেজ এসইও বিষয়টি আরও বোঝার জন্য আমরা কয়েকটা বিষয় এখানে জানবো। সেটা হচ্ছে কিওয়ার্ড, কন্টেন্ট, পেজ টাইটেল ইত্যাদি বিষয় সম্পর্কে। তো অন পেজ এসইও সম্পর্কে আমরা বলতে পারি, মানে বইয়ের ভাষায় সেটা হচ্ছে যে অন পেজ এসইও ইজ দ্য প্র্যাকটিস অফ ইমপ্রুভিং the design, code, functionality and navigation structure of the website to give the user an easy to navigate and follow flawless user experience. অর্থাৎ অন পেজ এসইও হলো এমন একটা কাজ বা এমন একটা চর্চা যেটা কি করা হয়, যে ওয়েবসাইটের ডিজাইন ঠিকঠাক করা, তারপরে কোডিং সিস্টেমটা ভালো করা, ফাংশনালিটিটা ভালো করা এবং নেভিগেশন স্ট্রাকচার, অর্থাৎ আমরা যখন ক্লিক করব বা আমাদের পেজগুলো কিভাবে সাজানো থাকবে, অর্থাৎ নেভিগেট আমরা কিভাবে করব, সেই জিনিসগুলোকে হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো বা বিন্যস্ত করাই হচ্ছে অন পেজ এসইও। তো অন পেজ এসইওর কিছু মেইন ফ্যাক্টর রয়েছে বা কিছু বিষয় রয়েছে যেগুলো জানলে আমরা অন পেজ এসইওকে আরও সহজভাবে বুঝতে পারবো। আমরা কন্টেন্টের কথা বলেছি, পোস্টের কথা বলেছি, পেজের কথা বলেছি, ফটো বা ইমেজ এবং ভিডিওর কথাও বলেছি অন পেজ এসইওর ক্ষেত্রে। কারণ এই আইটেমগুলো হচ্ছে কোথায় থাকে, অন পেজ মানে ওয়েবসাইটের মধ্যেই থাকে, এই জন্য এগুলো অন পেজের মধ্যে পড়ে। তো অন পেজ এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কিওয়ার্ড দিয়ে কি করা হয়, যে কিওয়ার্ড দিয়ে অন পেজ এসইওতে কোনো একটা পোস্টকে, কোনো একটা আর্টিকেলকে, কোনো একটি লেখাকে, কোনো একটা ব্লগ পোস্টকে, অথবা কোনো ইমেজ, অথবা কোনো ভিডিও, যাই হোক না কেন, এই যে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোকে অপটিমাইজ করা হয় কিওয়ার্ড দিয়ে। একটা আর্টিকেল বা একটা পোস্ট তখনই র্যাঙ্কিংয়ে আসবে যখন সেই আর্টিকেলের মধ্যে কিওয়ার্ডটা অনেক সুন্দরভাবে ইনসার্ট করা থাকবে। গুগলের যে বট রয়েছে তারা যখন ক্রল করে, মানে ইন্ডেক্স করার জন্য যখন তারা ক্রল করতে আসে, তখন তারা কিন্তু দেখে যে একটা ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোর মধ্যে কিওয়ার্ড কী রয়েছে। কিওয়ার্ডের উপর ভিত্তি করেই গুগলের বট বা সার্চ ইঞ্জিনের যে বট রয়েছে তারা কি করে, এই পোস্টগুলোকে বা কন্টেন্টগুলোকে ইন্ডেক্স করে তাদের যে আলাদা আলাদা কিওয়ার্ড ওয়াইজ বা কিওয়ার্ডের উপর ভিত্তি করে যে আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে সেগুলোকে তারা ইনসার্ট করে দেয় বা অ্যাড করে রাখে। এবং যখন কেউ কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে, তো যখন কিওয়ার্ডটা ম্যাচ করে ওই সার্চ কোয়েরির সাথে, তখন সেটা তারা শো করে। ওকে, এরপরে আমরা কন্টেন্ট সম্পর্কে জানবো। কন্টেন্টকে আমরা কিং বলতে পারি বা কন্টেন্ট সবসময় কিং, অথবা বলা হয় যে কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্ট যত ভালো হবে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং করার সম্ভাবনা তত বেশি হবে। এখন কন্টেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? কন্টেন্ট বলতে আমরা বুঝি সেটা টেক্সট হতে পারে, অর্থাৎ কোনো ব্লগ পোস্ট, কোনো আর্টিকেল, যে কোনো ধরনের ক্যাপশন, তারপরে ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, অডিও হতে পারে। তো এই সবই হচ্ছে আমাদের কন্টেন্ট। তো এই কন্টেন্টগুলোকে হচ্ছে অপটিমাইজ করা হয় অন পেজ এসইওতে। অর্থাৎ একটা ওয়েবসাইটে যদি 10টা পোস্ট থাকে তাহলে ওই 10টা পোস্টকে অপটিমাইজ করা হবে এবং 10টা পোস্টকে ধরা হবে কন্টেন্ট হিসেবে। আর এই 10টা পোস্টকে যখন আমরা অপটিমাইজেশন করব, তখন তার মধ্যে আমাদেরকে কিওয়ার্ডটাকে অ্যাড করতে হবে বা কিওয়ার্ড যোগ করতে হবে, যেটাকে কিওয়ার্ড ইনসার্ট করা বলা হয় বা কিওয়ার্ড প্লেসমেন্টও আমরা একে বলতে পারি।
ওকে, নেক্সট হচ্ছে পেজ টাইটেল। পেজ টাইটেলের বিষয়টা হচ্ছে যে পেজ টাইটেল বলতে আমরা কি বুঝি, যে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন আমরা কিন্তু টাইটেল দেখি, আমরা ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট দেখি, পোস্টের কিছু টাইটেল দেখি, তারপর যখন ওয়েবসাইটের মধ্যে যাই সেখানেও কিছু আমরা পেজের টাইটেল দেখে থাকি। তো এই পেজ টাইটেলগুলো আমাদের অন পেজ এসইওতে ঠিকঠাক করতে হয় বা সেগুলোকে অপটিমাইজ করতে হয়। এবং এই পেজ টাইটেলগুলো হচ্ছে কি হয় যে অবশ্যই পেজ টাইটেলগুলোর মধ্যে কিওয়ার্ড রাখতে হয়, কারণ কিওয়ার্ড যদি না থাকে তাহলে ওই পেজ টাইটেলটা খুব ভালোভাবে রান করবে না বা এসইও অপটিমাইজ হবে না। এরপরে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশনের ক্ষেত্রে যেটা বলা হয় বা মেটা ডিসক্রিপশন হচ্ছে যখন আমরা কোনো কিছু সার্চ করি, সার্চ রেজাল্টে আমাদের সামনে যে সার্চের বিস্তারিত বা ওই বিষয়টা আসলে কী নিয়ে সেই অংশটুকু থেকে আমরা হচ্ছে মেটা ডিসক্রিপশন বলি। যেমন আমি হচ্ছে এখানে আপনাদের দেখাই যে আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, তো সার্চ করার পরে আমার প্রথম রেজাল্টটা আসলো এরকম। তো আসার পরে এই যে এখানে আমরা কিছু অংশ দেখছি, তাই না, যে এই পোস্টের মধ্যে আসলে কি রয়েছে তার সংক্ষিপ্ত একটা বর্ণনা এখানে আছে। তো এই অংশটাকে হচ্ছে মেটা ডিসক্রিপশন বলা হয়। এই মেটা ডিসক্রিপশনটা 160 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয় এবং যখন এসইও করা হয়, অন পেজ এসইও করা হয়, তখন প্রত্যেকটা পোস্টের আলাদাভাবে মেটা ডিসক্রিপশন অ্যাড করার একটি অপশন আসে, যেখানে 160 ক্যারেক্টারের মধ্যে কি করতে হয় যে মেইন যে কিওয়ার্ড আছে সেগুলো দিয়ে মেটা ডিসক্রিপশন লিখতে হয়। ওকে, এরপরে আমরা মেটা ট্যাগস সম্পর্কে জানবো। তো মেটা ট্যাগস হচ্ছে যে কি করে, যে মেটা ট্যাগস আর HTML মার্কআপস হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ওয়েবসাইটস টু মেক ইট মোর ফাংশনাল অ্যান্ড টু ইমপ্রুভ দ্য এসইও পারফরমেন্স অ্যাজ ওয়েল। অর্থাৎ মেটা ট্যাগসের ক্ষেত্রে যে কিছু ট্যাগস রয়েছে, HTML ট্যাগস, যেগুলো কি করে যে এসইওর ক্ষেত্রে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে সাহায্য করে। যেমন আমরা কিছু এসইও মেটা ট্যাগস সম্পর্কে বলতে পারি: ডেসক্রিপশন, কিওয়ার্ডস, রোবটস, অথর, ভিউপোর্ট, ল্যাঙ্গুয়েজ, সাইট ভেরিফিকেশন অ্যান্ড ম্যানি মোর। অর্থাৎ আরও কিছু মেটা ট্যাগস কিন্তু আছে, কিন্তু খুব সংক্ষেপে বা গুরুত্বপূর্ণ মেটা ট্যাগস হলো এই কয়েকটি। এরপরে ইউআরএল স্ট্রাকচার। ইউআরএল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যেটা বলি বা যেটা ইউআরএল স্ট্রাকচার হলো যে যখন আমরা কোনো পোস্ট করি বা যখন আমাদের কোনো পোস্ট ওয়েবসাইটে করা হয়, তখন সেই পোস্টের বিপরীতে একটা কিন্তু লিঙ্ক তৈরি হয়। তো সেই যে লিঙ্ক আছে সেই লিঙ্কে কিওয়ার্ড দিতে হবে আমাদের, সেটা অন পেজ এসইওর মধ্যে পড়ে। এবং এই ইউআরএল স্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের যে ইউআরএল রয়েছে, অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর, সেটার মধ্যে যদি আমরা কিওয়ার্ডটাকে অ্যাড করি তাহলে এটা এসইও অপটিমাইজ হবে। তো এই বিষয়টির কথাই এখানে বলা হচ্ছে এবং অন পেজ এসইওর মধ্যে এটা পড়বে। এরপরে হেডিংসের ক্ষেত্রে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যখন আমরা যে লেখাগুলো দেখি সেই লেখাগুলোর মধ্যে কোনো লেখা হয়তো ছোট, কোনো লেখা হয়তো বড়, এরকম আমরা কিন্তু দেখি। তো এই যে যেটা বড় টাইটেল থাকে সেটাকে H1 ট্যাগ বলা হয় এবং যেটা ছোট সেটাকে হচ্ছে H2 ট্যাগ বলা হয়। এরকমভাবে আমরা H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে ট্যাগ দিতে পারি। তো এই ট্যাগগুলোর মধ্যেও কিওয়ার্ড ইনসার্ট করতে হবে বা কিওয়ার্ডকে যোগ করতে হয়। অর্থাৎ H1 ট্যাগ হবে সবচেয়ে বড়, H2 তার থেকে ছোট, তারপরে H2, H3, 4, 5, 6 এবং H6 হলো সবচেয়ে ছোট ট্যাগ। নেক্সট ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশনের বিষয়টি হচ্ছে আমরা যখন কোনো পোস্ট করি বা কোনো পোস্ট যখন আমরা দেখি বা পোস্ট যখন আমরা লিখি, তখন তার মধ্যে অনেক ইমেজ থাকে। তো সেই ইমেজগুলোকে অপটিমাইজ করে নিতে হয়, কারণ যখন একটা গুগলের বট ক্রল করতে আসবে কোনো পোস্টকে বা কোনো ওয়েবসাইটকে, তখন সে দেখবে যে একটা পোস্টের মধ্যে কি ইমেজ রয়েছে বা একটা ওয়েবসাইটের মধ্যে কি ইমেজ রয়েছে এবং এই ইমেজের মেটা ডাটাগুলো রয়েছে কিনা। তখন সে চাইবে যে সেই মেটা ডাটাগুলোকে কালেক্ট করতে, কারণ মেটা ডাটাকে কী করতে হয় যে এই ইমেজের অপটিমাইজেশনের সময় দিয়ে দিতে হয়। সেটা আমরা করতে পারি হচ্ছে যে আমরা যে ইমেজটা দেবো সেটার হচ্ছে রিনেম করব, সেটার ফাইল নেম, টাইটেল, তারপরে হচ্ছে সেটার মধ্যে ট্যাগ অ্যাড করার অপশন, কিওয়ার্ড অপশন, অ্যাড করার অপশন, এই জিনিসগুলো দিয়ে আমরা সেটাকে হচ্ছে অপটিমাইজ করে নিতে পারি। আমরা এগুলো প্র্যাকটিক্যালের সময় দেখব যে ইমেজ অপটিমাইজ আমরা কিভাবে করব। এরপর রিডিরেকশনস অন পেজ এসইওর মধ্যে পড়বে, কারণ রিডিরেকশনের বিষয়টা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে যখন কোনো পেজ আমরা ভিজিট করতে যাই, তখন অনেক সময় কি হয় যে 404 আমাদের হচ্ছে যে এরর কোড দেখায়, যে পেজটি খুঁজে পাচ্ছে না, বা 301 বা 302। তো এইরকম যদি পেজ আমাদের ওয়েবসাইটে থাকে, সেক্ষেত্রে কি হয় যে এসইওর ক্ষেত্রে এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, কারণ গুগলের বট যখন আসে সে যখন দেখে যে না এই ওয়েবসাইটের মধ্যে আসলে কিছু পেজের সমস্যা আছে, তখন তার কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট যায়। তো তখন দেখা যায় সে এটাকে র্যাঙ্কে নিচ্ছে না বা সার্চ রেজাল্টে প্রথমে নিচ্ছে না বা ইন্ডেক্স করছে না। তো এই জন্য এই রিডিরেকশনের বিষয়টা হচ্ছে আমাদের ঠিকঠাক করতে হবে। অর্থাৎ
আমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যতগুলো পেজ রয়েছে, যতগুলো পোস্ট রয়েছে সবগুলো লিঙ্কই যেন কাজ করে। রিডিরেকশনের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে যে অনেক সময় অনেক লিঙ্ক অকেজো হয়ে যায় বা দুর্বল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ব্রোকেন লিঙ্ক থাকে, তো এগুলোকে খুঁজে বের করতে হবে এবং এগুলো ঠিকঠাক করতে হবে। এরপরে সাইট স্পিডের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বা মূল বিষয় সেটা হচ্ছে যখন আমরা কোনো ওয়েব পেজকে ওপেন করি, তো সেই ওয়েব পেজ আসলে কতটা টাইম নিয়ে আমাদের সামনে ওপেন হয়, এটাই হচ্ছে সাইট স্পিড, অর্থাৎ একটা ওয়েবসাইট কত দ্রুত লোড নেয়। কারণ ইউজার কি চায়? ইউজার চায় যে সাইটের স্পিড অনেক ভালো হবে। কোনো একজন ইউজার আসলে একটা ওয়েবসাইটে, তো তখন সেটা যদি সে ওপেন করে এবং সেটা লোড নিতে যদি সময় লাগে তাহলে কিন্তু ওই ইউজার সেখান থেকে চলে যাবে। এই জন্যই সাইট স্পিডটাকে অপটিমাইজ করার কথা বলা হয় এবং সাইট অপটিমাইজেশন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অন পেজ এসইওর ক্ষেত্রে। তো এই ছিল অন পেজ এসইওর মেইন যে ফ্যাক্টরগুলো। তাহলে আমরা একটু সামারি করি যে আজকের ভিডিওতে আমরা অন পেজ এসইও সম্পর্কে জানলাম এবং অন পেজ এসইওটা হলো যে অন দ্য ওয়েব পেজ, অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে যে বিষয়গুলো থাকে সেগুলোকে অপটিমাইজ করাই হচ্ছে অন পেজ এসইও। তো এখন ওয়েবসাইটের মধ্যে কি থাকে? ওয়েবসাইটের মধ্যে পোস্ট থাকে, আর্টিকেল থাকে, কন্টেন্ট থাকে, পেজ থাকে, এগুলোকে অপটিমাইজ করা হয় অন পেজ এসইওতে। অন পেজ এসইওর মধ্যে মেইন ফ্যাক্টর বা কি পয়েন্ট কোনগুলো? সেগুলো হচ্ছে কিওয়ার্ড, কন্টেন্ট, পেজ টাইটেলস, মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগস, ইউআরএল স্ট্রাকচার, হেডিংস, ইমেজ অপটিমাইজেশন, রিডিরেকশনস এবং সাইট স্পিড। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।